আসসালামু আলাইকুম। আমি মনিস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা রেডি করে নিচ্ছি, যদিও সকালটা শুরু হয়েছে অনেক সকালে, কিন্তু আমার সকালের নাস্তাটা করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। এখন প্রায় 10টা মতো বেজে গেছে, কিন্তু সকালবেলা তো সারাদিনের অনেক কাজকর্ম গুছিয়ে নেই, তারপরে সকালের নাস্তাটা রেডি করতে হয়। ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি। আমার বেশিরভাগ ফ্রোজেন পরোটাটাই খেতে হয় সকালের নাস্তায়, কারণ সকালবেলা উঠে রান্না করতে হয় আর রুটি বানানো তো সম্ভব হয় না। নাস্তাটা রেডি করা হয়ে গেছে। আজকে সিম্পল নাস্তা, পরোটা আর ডিম পোস্ট। পরোটাটা যদিও প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু আজকে ডিম পোস্ট দিয়ে পরোটাটা খেয়ে নিব। সকালের নাস্তার পরে গরম ধোয়া ওঠা এক কাপ চা না খেলে মনে হয় যে দিনটাই শুরু হয় না। সারাদিনে যদিও আর চা খাই না বিশেষ করে, কিন্তু সকালবেলা আমার চাটা না হলে সারাদিনে কাজের এনার্জিটাই পাই না। নাস্তাটা রেডি করে এই তো আমি বিছানা নিয়ে আসছি। বাবুদের এখানে খেলতে দিয়ে গেছিলাম, অনেক তাড়াহুড়ো করে নাস্তাটা রেডি করেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। নাস্তা করছি আর বাচ্চাদের খেলাধুলা এনজয় করছি। এই বয়সের বাচ্চাদের খেলাটা এনজয় করতে অসম্ভব ভালো লাগে, আর মায়ের কাছে তো এক অদ্ভুত ভালো লাগার জায়গা। মাঝে মধ্যে কাজ রেখে বাচ্চাদের খেলাধুলা এনজয় করি। কাজ তো সবসময় করতে পারবো, কিন্তু এই সুন্দর মুহূর্তটা আর হয়তো ফিরে পাবো না। সেজন্য ওদেরকে মাঝে মাঝে অনেকটা সময় দিই। বাবুদের নিয়ে অনেকটা সময় কাটিয়ে বাবুদের ঘুম পাড়িয়ে দিয়েছি। অন্য রুমে বাবুদের ঘুম পাড়িয়েছি, আর আমি ভাবলাম এই রুমটা এই ফাঁকে গুছিয়ে নেই, যেহেতু অন্য রুমে ওদেরকে ঘুম পাড়িয়েছি। বিছানা গোছাতে গোছাতে আপনাদের আবারও পুরনো সেই কথাটা মনে করিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, অল অপশনটি সিলেক্ট করবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়, আর আপনারা যে কোনো সময় সেটা দেখে নিতে পারেন। বাচ্চারা যতক্ষণ ঘুমিয়ে থাকে আমি ততক্ষণে বাসার সমস্ত কাজ গুছিয়ে নেই। যদি কোনো কিছু রান্না করার দরকার হয় রান্নাটাও করে নেই, আর এদিকে বিছানা গুছিয়ে ঘর গুছিয়ে সব কাজ গুছিয়ে নেব। জেগে থাকা অবস্থায় আমি তেমন কিছুই করতে পারি না, কারণ দুজনে যেহেতু ছোট, আর আমার বাবাটা যেহেতু ছোট এখনো হাঁটতে পারে না, বিছানায় বসিয়ে বেশিক্ষণ একা রাখাও যায় না, একটু চোখের আড়াল করা যায় না, যদি পড়ে যায় সেই ভয়টা থাকে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা অক্টোবরের 21 তারিখের ভিডিও। আমি যেহেতু ভিডিওগুলো একটু লেটেই দিই, আর এই ভিডিওটা একটু বেশি দেরি হয়ে গেছে। আজ আমার ছোট মামনিটার জন্মদিন, তাই একটু রান্নাঘরে চলে আসলাম। দুপুরবেলা একটু বিরিয়ানি রান্না করব। বিশেষ কোনো দিনে বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করে দিতে পারলে খুব ভালো লাগে। অনেক কিছু যদিও করতে পারছি না, কারণ বাসায় কেউ নেই, বাবুদের নিয়ে আমি একা, ওরা ঘুমাচ্ছে। এই সুযোগে আমি একটু বিরিয়ানি রান্না করে নিচ্ছি, মেয়েরা স্কুল থেকে এসে যেন একটু বিরিয়ানি খেতে পারে। বাচ্চাদের জন্য কিছু করতে পারলে মায়েদের অনেক আনন্দ লাগে, যত কষ্টই হোক। ইচ্ছে করে ওদের জন্য অনেক কিছু রান্না করি, অনেক কিছু করি, কিন্তু সেটা তো পারি না যতটুকু পারছি। বিরিয়ানিটা যেহেতু সবারই অনেক পছন্দ, তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে দিই, সহজে যেটা করা যায়। বিরিয়ানি রান্নার জন্য আমি তেলের মধ্যে চালটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, আর চালটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলে বিরিয়ানিটা সুন্দর ঝরঝরে হয়। বিরিয়ানিটা আজ আমি গরুর মাংস দিয়ে করব, আর গরুর মাংসটা বিরিয়ানির জন্য আমি রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় এর আগেই, কারণ সব কিছু ডিটেলসে ওইভাবে ভিডিও করা সম্ভব হয় না সব সময়। আমি তো অনেক তাড়াহুড়া করে কাজ করি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যে মাংসটা আমি রান্না করে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। বিরিয়ানির পানিটা যখন একটু কমে আসছে তখনই আমি মাংসটা দিয়ে একটু লাড়াচাড়া করে পানিটা আরেকটু শুকিয়ে গেলে আমি এটাকে ঢেকে দেব। মানুষের জীবনটা কখন কোন পরিস্থিতিতে থাকবে সেটা কখনোই কেউ বলতে পারে না, তবে যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন আল্লাহর অনেক শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহর কাছে সব পরিস্থিতিতেই অনেক অনেক শুকরিয়া, যে আল্লাহ আমাদের যেইভাবে রেখেছেন ওইভাবেই আমাদের ভালো রেখেছেন।
গত বছর আজকের এই দিনটাতে আমার ছোটো মামনিটার জন্মদিনের দিন আমরা অনেক বড় একটা বিপদ কাটিয়েছি। আজও সেই বিপদটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। অনেক বড় একটা বিপদের মধ্যে দিয়ে এই দিনটা আমরা কাটিয়েছিলাম। সেই দিনটা কখনোই ভুলতে পারবো না। যেহেতু গত বছর আমার মামনিটার প্রথম জন্মদিন ছিল, প্রথম জন্মদিনটা আমরা ওকে একটু আনন্দ দিতে পারিনি, সেজন্য আরও বেশি মিস করি। থেকে আমি সালাদ কেটে নিচ্ছি, যেহেতু বিরিয়ানিটা চুলায় বসিয়ে দিয়েছি, ভাবলাম একটু সালাদটা কেটে রেডি করে নিই। পেঁয়াজ, শসা আর লেবু কেটে নিচ্ছি। এই তো এইদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, সেটা একটু দেখছি বিরিয়ানিটা ভালোভাবে হয়েছে। আর এটা এখন আমি একটু বেড়ে নিচ্ছি। পাশের বাসার ভাবির জন্য আমি একটু বেড়ে নিচ্ছি, আর সালাদটাও একটু দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানি রান্না, সালাদ কাটা সবই হয়ে গেছে। এখন আমরা খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। আর এই তো খাবারটা রেডি করে টেবিলে নিয়ে আসছি। জন্মদিন আর কেক বানাবো না, সেটা কি হয়? আমি বাসায় যেহেতু বাচ্চা কেকটা বানাই, সেজন্য আর বাইরে থেকে কিনে আনি না। আর আমার বাচ্চারা বাসায় বানানো কেকটাই বেশি পছন্দ করে। শুধু কেক না, বাসায় বানানো সব ধরনের খাবারই ওরা বেশি পছন্দ করে বাইরের খাবারের চেয়ে। বাইরের খাবারটা যদিও মাঝে মাঝে খায়, যখন দেখা যায় যে আমি করতে পারছি না, খেতে ইচ্ছে করছে, ফাস্টফুড খাবার রেস্টুরেন্ট থেকে আনিয়ে খাই। কিন্তু রেস্টুরেন্টের যে ধরনের খাবার পছন্দ, সেই খাবারটাই আমি বাসায় বানিয়ে দিতে চেষ্টা করি। আর ও বাসায় বানানো খাবারটাই ওরা বেশি পছন্দ করে। আজকে আমি চকলেট কেক বানাবো। চকলেট কেকটাই বাচ্চারা বেশি পছন্দ করে। কেকের ডিমটা ফোম করে রেখেছি, আর এদিকে সব উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, আর সেগুলো একটু একটু করে আমি চেলে ডিমের ফোমের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি কোনো রেসিপি দিচ্ছি না, সেজন্য আর ওইভাবে রেসিপি আকারে আজকের কেক বানানোটা শেয়ার করলাম না। গতকাল রাতে আমি কেকটা বানিয়েছি, আর এই ভিডিওটা গতকাল রাতের ভিডিওটাই, সেটাই আমি এই ভিডিওর সাথে, আজকের ভিডিওর সাথে জুড়ে দিয়েছি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে আমি বার্থডে কেকটা বানিয়েছি। যদিও রেসিপি আকারে শেয়ার করিনি, কারণ রেসিপি আকারে দেইনি আজকে আমি কেক বানানোটা। সেজন্য আমি যা করেছি গতকাল রাতে, সেইগুলাই যেহেতু ভিডিও করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এদিকে কেকের জন্য আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। কেকটাও কিন্তু অলরেডি আমি অনেকটা বানিয়ে ফেলেছি। এখন যে কাজগুলো করতে দেখছেন, এটা কিন্তু আমি করছি না, আমার বড় মেয়ে করছে। কেকের পুরো ডিজাইনটা ওর মতো করে করেছে। অনেকদিন আগে থেকেই বলতেছে প্রজাপতি কেক বানাবে, বাস বোনের জন্মদিনে ও নিজেই কেকের পুরো ডিজাইনটা করেছে। আমি শুধু মাঝে মাঝে একটু হেল্প করেছি। সন্ধ্যার পরে আমরা একটু সবাই নাস্তা করে নিচ্ছি। হাজব্যান্ড বাইরে গিয়েছিল বাবুদের নিয়ে একটু ঘুরতে, আর আমরা চটপটি আনতে বলেছিলাম আমাদের পছন্দের চটপটির দোকান থেকে। সন্ধ্যার পরেই ওই দোকানটা বসে, ওই দোকানের চটপটিটা অনেক মজা, তাই নিয়ে আসতে বলেছিলাম, সেটাই নিয়ে আসছে, আর আমরা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার বাবাটা চটপটি খেতে পারবে না, সেজন্যই পেঁপে খাচ্ছে, ওর বাবা ওকে পেঁপে খাইয়ে দিচ্ছে। সন্ধ্যার নাস্তাটা শেষ করে সবকিছু গুছিয়ে নিয়েছি। আর আমার ছোট মামনিটার বার্থডে, সেটা বলেছিলাম, আর সেই বার্থডের জন্য যে কেকটা বানিয়েছিলাম, সেই কেকটাই আমরা এখন কাটবো। কেক কাটা তো আর প্রচলিত জন্মদিনের মতোই অনুষ্ঠানটা করি না, কিন্তু ছোট বাবুর যেহেতু, ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা এই আয়োজনটা করেছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মাঝে আমার ডেইলি ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে।